আপনারা দেখছেন বার্তা এক নজর। হুগলি জেলা গ্রামের বাসিন্দাদের একাংশ গোপনে পোস্ত চাষ করছে। গ্রামীণ পুলিশের তৎপরতায় চাষ বন্ধ করার অভিযান চালানো হচ্ছে। মানুষ জুড়ে গেছে পোস্ত গাছের চাষ। নার্সারির আড়ালে পোস্ত চাষ। খবর পেয়ে অভিযান বলাগড় থানার পুলিশ। বলাগড় সিজা কামালপুর পঞ্চায়েতের রুকেশপুর গ্রামের STKK রোডের পাশে একটি ফুলের নার্সারিতে লুকিয়ে পোস্ত চাষ চলছিল। প্রায় 1 কাঠা জমি জুড়ে এই চাষ চলছিল বলে জানা যায়। গোপন সূত্রে খবর পেয়ে বলাগড় থানার পুলিশ ও হুগলি জেলা গ্রামীণ পুলিশের DSP ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, IC মগরা সৌমেন বিশ্বাস, বলাগড় থানার OC সোমদেব পাত্র সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে এই সব পোস্ত গাছ কেটে দেয়। এই পোস্ত গাছ থেকেই আফিম তৈরি হয়। DSP ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, আমাদের খবর আসার পর রুকেশপুর গ্রামের নার্সারির আড়ালে 2 জমিতে পোস্ত চাষ হচ্ছিল। এই পোস্তের রস থেকে আফিম তৈরি হয়। তার আগেই এই অভিযানে বড়সড় সাফল্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। আটা লাগবে ইয়ে ভোজা ভোজা বেগুন চারাগুলো তুলে নিয়ে যাবে না এটা আবার কি না বলতে গিয়ে বেগুন চারা যেন না উঠে এ আমার নে কাটতে হ্যাঁ এটা আমি হালকা করে এটা করো প্রচুর কাটলে এই চেপে আছে প্রচুর মাল বেগুন চারাগুলো তুলে নিয়ে যাবে না এটা আবার কি না বলতে গিয়ে বেগুন চারা যেন না উঠে এ আমার নে কাটতে হ্যাঁ এটা আমি হালকা করে এটা করো প্রচুর কাটলে এই চেপে আছে প্রচুর মাল খবর পেলেন এখানে? দেখুন, ইনফরমেশন আমার কাছে আছে, সেটা কীভাবে সেটা তো আমি বলতে পারি না। এখন আমরা আপনাদের দেখাচ্ছি এখানে পোস্ত চাষ করেছে। কোন জায়গা আছে কনফার্ম করেছি যে আলটিমেটলি মানে এখানে যেটা আছে ইলিগালি আছে এবং এটা থেকে আফিম তৈরি হতে পারে। এই যে বীজটা তৈরি হয়েছে এখান দিয়ে কাট হয়, কিছু দিয়ে এটা কাট করার পর সেখান দিয়ে যে রসটা বেরোয় সেটা পরে কালেক্ট করার পর ওটা থেকে প্রসেসিং করে আফিম তৈরি করা যেতে পারে। আমার সাথে OC বলাগড় আছেন, আমার CI সাহেব আছেন, CI সাহেব ওদিকে আবার চেক করে দেখছেন, CI মগরা। কতটা জায়গা দূরে হচ্ছিল এটা? দেখুন, আমরা এই শুরু করেছি, আমরা দেখছি এখানে বেশ কিছু জায়গাতে পোস্ত চাষ আছে, প্লাস সামনে আছে, আবার পেছনের দিকে কোথাও কিছু আছে কিনা আমরা সেটা ভেরিফাই। যিনি করেছেন ব্যবস্থা না হবে, আমরা আমাদের যা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী করব ডেফিনেটলি। ঠিক, থ্যাংক ইউ।